গাজা হামলার বর্ষপূর্তিতে সারা বিশ্ব যখন শোকগ্রস্ত, তখনই অভিনব এক প্রদর্শনী আয়োজন করেছে ইসরায়েল। 7 অক্টোবরের হামলা এবং গাজায় যুদ্ধের সময় হামাস দ্বারা ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ এবং যানবাহনগুলির একটি প্রদর্শনী উপস্থাপন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা এই সপ্তাহে বিদেশি সাংবাদিক, আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিনিধি এবং কূটনীতিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ ইসরায়েলে আক্রমণকারী হাজার হাজার হামাসের নেতৃত্বাধীন সন্ত্রাসীদের কিছু যানবাহন, পিকআপ ট্রাক, মোটরসাইকেল, ইউনিফর্ম এবং গোয়েন্দা সামগ্রী সহ আরও অনেক সরঞ্জাম রয়েছে আমাদের নিকট। সেগুলো আমরা প্রদর্শনীতে উপস্থাপন করেছি। ইসরায়েলি আর্মি ডেপুটি কমান্ডার শ্যারন ক্যাটলর জানিয়েছেন প্রদর্শনীর আয়োজন নিয়ে। আপনারা যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন তা আমরা 7 অক্টোবরের যুদ্ধের পর ইসরায়েলের বর্ডার থেকে সংগ্রহ করেছি এবং আমাদের সামরিক বাহিনীকে ঘায়েল করার উদ্দেশ্যে আনা হয়েছিল এমন কিছু সরঞ্জাম আমরা গাজা থেকে নিয়ে এসেছি প্রদর্শনের জন্য। এই প্রদর্শনীটি অনেক মাস ধরে কোনো না কোনোভাবে বিদ্যমান থাকলেও এই সপ্তাহে এটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এবং এবছর হামাসের আক্রমণের প্রথম বার্ষিকীতে কূটনীতিক, গবেষণা প্রতিনিধি এবং সাংবাদিকদের এই প্রদর্শনীতে গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দক্ষিণ লেবাননে কাজ করছি। হিজবুল্লাহ যে ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে এগুলি তার অনুরূপ, তবে আমরা সেগুলি সংগ্রহ করেছি। ইসরায়েলের ওপর এই হামলার প্রভাব সম্পর্কে জানান আর্মির আরেক মুখপাত্র শ্যালকার। গত বছর জুড়ে 7 অক্টোবরের গণহত্যার পর থেকে ইরানি সরকার এই অঞ্চলের বিভিন্ন সন্ত্রাসী মিলিশিয়াদের সাথে জড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা যুদ্ধে কতটা এবং কিভাবে প্রভাব বিস্তার করছে তা আমরা দেখছি। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ডিফেন্স ইউনিটটি প্রায় 70,000 শত্রুর সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে প্রায় 12,500 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরপিজি রয়েছে। সেই সাথে প্রায় 4,500 বিস্ফোরক ডিভাইস রয়েছে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।